আমরা উপজেলা নির্বাহী অফিসারকে যে দরখাস্ত তারা দিয়েছে সেইখানে হচ্ছে 18 জন। তো আমরা এই 18 জন এই মুক্তিযুদ্ধ মানে ভুয়া মুক্তিযুদ্ধ বলার প্রতিবাদে আমরা এখানে আসছি। এবং আমাদের এখানে প্রশ্ন যে এখানে 37 জন বলার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওনারা 18 জন বলল, আর 19 জন ওনারা কোথায় রাখলেন? ওনারা কি পকেটে রেখেছেন? এটাকে ধীরে ধীরে বের করবেন, নাকি এইটাকে যোগসাজশে এইটাকে আবার বিলুপ্ত করে দিবে, মানে তারা আর কমপ্লেনে নিয়ে আসবে না? আমরা এটা তার প্রশ্ন। এবং তারা মনে করে যে এরকমভাবে আমরা লিস্ট দিব, কিছু লোক আমাদের কাছে আসবে তদবিরে, আমরাই মুক্তিযোদ্ধা বানাবো, আমরা এবার বাদ দিব, এটার একটা ব্যবসা তারা শুরু করেছে। আমরা তার প্রতিবাদে এখানে আমরা সব মুক্তিযুদ্ধ, আরও মুক্তিযোদ্ধা আছে যারা এখানে আসতে পারেননি, তারা বলছে যে এটাকে আমরা ঘৃণা করি, এটার বিচার চাই। আমরা যতক্ষণ এই বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আছি, আমরা মানববন্ধন আজকে করছি। এরপরে বিচার না হলে আমরা আবারও আসবো, আমরা এটা চালিয়ে যাব। আর এখানে আমরা যুদ্ধে আমি 9 মাস ধরে যুদ্ধ করেছি। আমাদের এখানে আমরা দীর্ঘদিন থেকে দেখতেছি যে স্বাধীনতা বিরোধী একটা চক্রের মদদে আমাদের মধ্যে কিছু মুক্তিযোদ্ধা, তাদের মদতে এই মুক্তিযুদ্ধদেরকে বিতর্কিত করার জন্য, মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য, সরকারকে বিব্রতবোধ করার জন্য একটা চেষ্টা করতেছে। স্বাধীনতা বিরোধী আমাদের কমিটি এমপির প্রতিনিধি ছিল, আমরা সঠিক ডেটা কাগজপত্র ডেটা আমরা সব মুক্তিযোদ্ধা আমরা বানাইছি, সই করছি। আর তারা বলে যে এই যে পেপারে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার জনাব আজমল হোসেন। আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা, আমার উপস্থিত মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভুয়া মুক্তিযুদ্ধ যদি হতো তাহলে একটা কমিটি করা হয়েছে, জামুকার থেকে কমিটি করা হয়েছে, তার চেয়ারম্যান আমি ছিলাম। ছিল ইউনো সাহেব। জামুকার কর্তৃক গেজেট হওয়ার যতগুলো মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে আমরা পাস করেছি। এর মধ্যে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা নেই। যারা এটা প্রলোভন হয়ে, বিরোধী দলের প্রলোভন হয়ে যারা মুক্তিযোদ্ধাকে কলুষিত করতে যাচ্ছে, তাদের বিচারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।